আমি নিজেকে এখন দেখাতে পারছি না, কারণ কি আমি খালি গায়ে আছি, তো ওই জন্য নিজেকে এখন দেখাতে পারছি না। আর আমার মুখটা কিন্তু গ্লো করছে, জানি না কেন আমার মুখটা আজকে ক্যামেরাতে অতটা ভাল লাগছে না, বাট মুখটা আজকে গ্লো করছে, আই ডোন্ট নো। তো কালকে দাড়ি কাটতে যেতে হবে আবার, তো আমি ব্লগটা এখান দিয়ে স্টার্ট করলাম, তো কালকে আবার দেখা হচ্ছে। আজ কি আসো, এঘরে এসো, বসো। শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, তুমি শুয়ে পড়ো। শো শো, গা চুল কাটছে এখন, গা চুল কাটছে, গা চুল কাটছে, গা চুল কাটছে। পুচু পুচু গো পুচু। আমি এখন পুচুর সাথে খেলা করছি। লাইটটা অফ, যদি লাইটটা এখানে অফ, এই যে সামনে লাইটটা, তো বিদ্যুৎ চমকাচ্ছে, ভালোই হাওয়া দিচ্ছে, এই যে হাওয়া দিচ্ছে ভালো, আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে বাইরে, দেখে আসলাম। ওই যে ওইদিকে দেখো, ওইদিকে হাওয়া দিচ্ছে। আমার অতটা ক্যামেরার জুম ভালো আসে না, 2x ভালো আসে আমার। তো কি হয় কে জানে, সকালবেলা যদি ভালো থাকে ওয়েদার তাহলে মর্নিং ওয়াকে বেরোবো, না হলে আর বেরোবো না, কি করবো আর। তো কালকের ওই যে সুন্দর বিদ্যুৎটা পড়লো, ফট করে যদি একটা আওয়াজ হতো তখন সঙ্গে সঙ্গে আমি ক্যামেরাও বন্ধ করে দিতাম। তো যাই হোক, আমি কালকে সারাদিনে একটা ভ্লগ করব। তো তো খালি গায়ে ভ্লগ করছি, আমি গরমকালে বেশিরভাগ খালি গায়ে থাকি। আজকে বিশাল 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 গরম পড়েছে, মানে খুব গরম পড়েছে বলতে গেলে। তো হ্যাঁ, ওয়াইফাইটা অফ করে দিও মা। হ্যালো এভরিওয়ান, তো গুড মর্নিং সবাইকে, মানে এভরিওয়ান। আজকে ভেবেছিলাম যে মর্নিং ওয়াকে যাবো সকালবেলা, তো বৃষ্টি পড়ছিল বাইরে, তাও বেরোতে পারিনি। ওই জন্য সকালবেলা উঠেছিলাম, ওই 5:30টার দিকে উঠেছিলাম, দেখি জানলা খুলে দেখি বৃষ্টি পড়ছে, তো ওই জন্য আর উঠতে পারলামই না। এবার এতক্ষণ ধরে আমি ভিডিও আপলোড করছিলাম, মানে মিনি ব্লগগুলো ছাড়ছিলাম। আমি তখন মিনি ব্লগ ছাড়ি, একটু সাউন্ড আসতেই পারে, কারণ সামনেই রাস্তা আছে আমাদের এখানে, গাড়ি ঘোড়া যাচ্ছে এখান দিয়ে, আর আমাদের বাড়িতে গাছপালা আছে, পাখির সাউন্ডটাও আসতে পারে। তো যাই হোক, আমি ভেবেছিলাম যে সারাদিন এটা ব্লগ করবো। কালকে দিনে তো খুব বৃষ্টি হচ্ছে, সারা রাত্রি আমি যত রাত্রে জেগেছিলাম তত রাত্রি অবধি দেখছিলাম যে বৃষ্টি হচ্ছিল। তারপরে তো আমি ঘুমিয়ে পড়লাম, দুটোর সময় ঘুমিয়ে পড়লাম, যেহেতু কালকে এডিট করছিলাম। অনেক এডিট বাকিও ছিল, অনেক এডিট আর্ধেক আর্ধেক রেখেও দিয়েছিলাম, ওগুলো এডিট করছিলাম। এখন এডিট করতে বসবো, কারণ কি আমার অনেক এডিট বাকি রয়েছে, মানে কাজ করতেই পারছি না। চেষ্টা করবো এবার দিয়ে লং ভিডিও করার। আর ভেবেছিলাম চুল আর দাড়িটা কাটবো, তো আজকে আমার যেহেতু জন্মবার, ওই জন্য মা বললো কাটতে হবে না, নাহলে ভেবেছিলাম যে চুল আর দাড়িটা কেটেই আসতে হবে, কারণ যা বড় হয়েছে চুলটা, তো ওই জন্য কী বলবো। আমার মা এদিক ওদিক করে দেখছি। এই পাওয়ার ব্যাঙ্কটা আমি নতুন কিনেছি, বেশ ভালো। আমি তো প্রথমে ইউজ করতেই পারছিলাম না, কারণ আমি গিয়েছিলাম ও দোকানে, গিয়ে বললাম যে এটা কী করে ইউজ করতে হয়, সেই 78 হয়ে আছে। আমি ভেবেছি যে এটা হয়তো 78 আছে, তো আবার হবে এটা খুললে পরে 100 হবে, মানে নিজে নিজে থেকেই, ঠিক আছে। তারপরে দোকানদার বললো যে না, এরকম না, 78 আছে, তার মানে আবার তুমি চার্জ দেবে অন্য ফোনে। তো আমি ভেবেছি যে কী হলো ব্যাপারটা, বুঝতে পারলাম না। পাওয়ার ব্যাঙ্কটা আমি এদিকে দেখেছিলাম যে 3-4টে মানে 3-4টে ফোনে তো চার্জ দেওয়াই যায় বলতে গেলে। তো
তো বেশ ভালো পাওয়ার ব্যাঙ্কটা, মিনি পাওয়ার ব্যাঙ্ক, এই যে এই কোম্পানি, টাটার কোম্পানি। আর বেশিও দাম পড়েনি, এটা বেশ ভালো লাগে মিনি একটা। আগে তো বড় বড় পাওয়ার ব্যাঙ্ক ছিল, এখন ছোট করে দিয়েছে। বেশ এটা কিউট দেখতে, বেশ স্টাইলিশ বলতে গেলে। এই যে এই জায়গাটা বেশ ভালো। এই ফোনটা এখন চার্জ দিচ্ছি, সরি মানে স্ক্রিন করে দেবো আমি। তো এই ফোনটা আমি চার্জ দিচ্ছি, চার্জ দেওয়াই হয় না এই ফোনটায়, তো এখন চার্জ দিচ্ছি। আজকে টিফিনে ছিল ঘুগনি আর রুটি। ঘুগনিটা বেশ ভালো হয়েছে, ইয়াম্মি খেতে হয়েছে। এই যে আবার বৃষ্টি পড়ছে। বেশ ভালোই গরম পড়েছে, ওই জন্য তাড়াতাড়ি চান করে নিলাম। আবার সেই আমাকে চান করতে হবে বিকালবেলা। আমি গরমে 3 থেকে 4 বার চান করি বলতে গেলে। চান হয়ে গেছে, চান টান করে আসলাম। এই কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিল, কি ওয়েদার হচ্ছে আমি নিজে বুঝতে পারছি না। এত ওয়েদার চেঞ্জ হয় কেন, ওর মনে হয় মুড সুইং হচ্ছে। কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিল, এখন আবার রোদ্দুর উঠেছে, খুব ভালো রোদ্দুর উঠেছে। তো একটা ফ্রেন্ডকে বললাম যে বিকালবেলা বেরোবি, আজকে তো ফ্রি রয়েছে বলতে গেলে। ওই জন্য দেখি যদি বিকালবেলা বেরোই তাহলে তোমাদের সাথেও শেয়ার করবো ব্লগটা। আর লাল হিট কিনবো, কারণ আমাদের ঘরে আরশোলা হয়েছে, আরশোলা হয়েছে। তো কালকে 2টো আরশোলা বেরিয়েছিল, বাপরে বাপ, মানে ডেঞ্জারাস। আমার তো একটা এক্সপিরিয়েন্স হয়েছে, তাই জন্য আমার খুব ভয় লাগে। সেই বলছি তোমাদের, 1 বছর আগের বছর, তার আগের বছর, যাই হোক কোনো একটা বছরে মেলা হচ্ছিলো, মানে এপ্রিল মাসে। কালকে তো 1 তারিখ, আজকে 31 তারিখ। এপ্রিল মাসে মেলা হচ্ছিল আমাদের এখানে মেলা হবে, তোমাদের সাথে শেয়ার করবো ব্লগটা। 3-4 দিন ধরে আমাদের এখানে মেলা হয়, চড়কের মেলা। তো এবার কি হয়েছে, বাথরুমে গেছিলাম, লাইট মনে অফ ছিল বাথরুমে। এবার মগের ওপর 2টো আরশোলা ছিল। এবার মগটাকে আমি কি করেছি, মানে উঠিয়েছি, মানে মগটাকে তুলেছি, তুলে দেখি যে আমার হাতে মানে বড় বড় আরশোলা। আর আরশোলা ভয় লাগতো না, ওদের যে হাত যে কাঁটাটা রয়েছে, ওই কাঁটাটাই আমার মানে মানে কেমন একটা করে উঠেছে। আর তারপর থেকে আর আরশোলা আমার বিশাল ভয় লাগে। তো আরশোলা দেখলেই একদম, তুই ওখানে থাক আমি এখানে, অনেকটা দূরে থাকি আমরা, মানে এত ভয় লাগে আরশোলা। মাকড়সা অত ভয় ভয় লাগে না আমার, আরশোলা বেশি ভয় লাগে, কারণ আরশোলা ওড়ে বড্ড, গায়ে মায়ে বড্ড উড়ে উড়ে চলে আসে। তো ওই জন্য। আর কালকে তো বেরিয়েছিল, আর মাকে বলছে যে মা কোথায় বেরিয়েছে, সেই মারতে আর পাচ্ছি না, সে ঝাঁটার বাড়ি মারছে আর মারতে পারছি না। তারপরে তো ডেঞ্জারাস আরশোলা মনে হচ্ছে, ওটা মানে ম্যাজিক আরশোলা মরলো, মানে কেমন মরলো বা কি বলবো, কে মেরেছি, মেরে দেখি আরশোলা কেমন ল্যাংড়াতে ল্যাংড়াতে যাচ্ছিল। ও মা, গিয়ে দেখি আবার দিকে উঠতে আরম্ভ করে দিল। আর মাকে বলেছে মা মনে হয় মরিনি, তার মানে আজকে মশারি টাঙাতেই হবে। আর তো এবার লাঞ্চটা করে নিই। লাঞ্চে ছিল ডিমের ঝোল, আর সকালের ঘুগনি করেছিল, ওটাই খেয়েছিলাম, নর্মাল খাবার। দুপুরবেলা তো একটু ঘুমিয়েছিলাম, বিকালবেলা করে দিল চাউমিনটা হালকা গলে গেছিলো। কোন পরে আবার ব্লগে আসলাম। দুপুরবেলা তো ঘুমিয়েছি, ভেবেছিলাম যে যাব কোথাও একটা যাবো ভেবেছিলাম, বন্ধুকেও বললাম। তো বললো যে আজকে হবে না ওদের, তো ওই জন্য আর গেলাম না, ঘুমিয়ে পড়েছিলাম। আমি কিছুক্ষণ আগে কি খেলাম যেন, ওটা চাউমিন খেলাম, খেয়ে দিয়ে আবার ফোন ঘাঁটছিলাম একটু। আর ভাবলাম যে ব্লগটা এন্ড করে দিই। তো যাই হোক, ব্লগটা এখানে আমি এন্ড করলাম। ভালো লাগলে পরে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।
তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। বাই। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর নতুন নতুন ভালো ভালো ব্লগ দেবো, চেষ্টা করব। আর